কাহা 2 কেজি বেচ দেন ভাই গুড়া কত 25 টাকা আর আলু কত 5 কেজি আলু গুড়া ভিডিওটির টাইটেল অতি চালাকের গড়াই দড়ি চালাকের ফল হলো সর্বনাশ দেখে নাও কিভাবে নিজেই ফাঁদে পড়ল অরিজিনাল চ্যানেলের নাম নাসা ভাই বিনোদন জি বেচা ভাইলে তো আজকের দিনটা চলুন যাইতো এই আলু নিয়ে যাও সাইজ বড় বড় আছে এই আলু নিবা ভাই গুড়া কত 25 টাকা আর আলু কত হে গেন্দা মুরব্বি লাগে ভাই যামি ওরা আরে চাচা ফাইজলামির কি দেখলেন আলুর দাম যে খাইতাম না হ্যাঁ সেট গেন্দা তোমার আলুগুলো বেচতামই না এক ধরে আলু লইছি রিস্টিং শুরু করছো না কা রাগ করি না যে 1 কেজি আলু দেন দেখ ধর আমার আলুগুড়া বড় বড় আছে যে পুষ্টি আর দুইটাই না 1 কেজি হয়ে যা আলুর যে পুষ্টি 2টা আলুই 1 কেজি হয়ে যায় কা এটা কি আলু আনছুন 2টা 1 কেজি হয়ে গেছে গেন্দা তুমি হয়তো জানো না আমার আলুগুড়ার ওজন বেশি দেও না তোমার কতটা বাড়তি দিছি 1 পা বেশি দিয়ে হারছি ছোট আলু হচ্ছে তো কি হয়েছে আলুর ওজন আছে 1 পা বেশি দিছি কাহা কথা না গাদা মেরে ধরে আসিলাই সপনা তো করে আসিলাই এই যে তো কতটা আলাই দিছি কাহা ফাইজলামি বাদ দিয়া ভালো মতন মাইপা দেন আলু লে জায়গা তুমগর জ্বালাই 2 পয়সার ব্যবসা রেখে পাইতাম না জ্বালাই হাল্লা ধরো নেও ব্যবসা হইব না ছাতা হইব এ আলু নিবা আলু বড় বড় আছে ব্যবসা মতন ধান দালি শুরু দিছে কাহা 2 কেজি বেচ দেন এখন পেঁয়াজ কিনবে দেখি পেঁয়াজ বিক্রি করার সময় কি কাণ্ড করে কাহা 2টা 2 কেজি হয়ে গেছে বাইস্তা বউ তাকে জন্ম নিছে এডি বাত্তি বেশ 2 কেজি কাহা আনে গাইস এটা কিন্তু সেই ছিল খালি ভালো মতো তুললাইন ওজন এতে তুললেন না 2 কেজি কেমন হইলো এই দুনিয়াত বালার ভাত নাই 2 কেজি বেশ নিছ কত্তানি আলাই দিছি হিসাব করছো তুমি পেঁয়াজ ভালো মতন মাইপা দিলে দেন না দিলে জায়গা 2 ডাডে হা তোমরা লাভ হইরা খাইবার দিতা না নাও বাইস্তা অতি চালাকের কিন্তু গলায় দড়ি যাই বাজারে জমাগুলো তুইলা লই জমা দেয়ার চাই না আইন না বেচো 2-3 মন আর 5 কেজি বেচছি বাজার কি টিহা দিয়ে কেনিছি না এই মিলে ব্যবসা হইরা সংসার চালান যেত না কেউ রে মাফে কম দিউন যায় না ঠগান যায় না ব্যবসা করুন যেত না এ দোকানদার ভাই 1 কাপ চা দিন যে তো কি সর্বনাশ বেওয়াইরে দেখা যায় না এই ভিডিও যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বেওয়াই কেন লেগে আইছে যাক 5 কেজি আলু গুড়া নেবে বাজারও এটা বেওয়াইরে কোন যেত না বেওয়াই আরে বেওয়া ইনোকে বেওয়ার একটা চা দেন দিন চা ভালো হয়েছে তে বেওয়াই বাজার কেন লেগে আইছিলাই আমি যে 3 কেজি পেঁয়াজ বেশ ফরাইছি এটা বেওয়ারে কোন যেত না বেওয়াই আইনে গেলে গাইছুন এত টিয়া দিয়ে বাজার দিয়ে কেনিছি মানুষ বেচা উচ্চা টিহা না দিয়ে জায়গা ইরো মেরে চললে আমি কেমনে কি হলাম আরে বেওয়াই আর কই না যে 20 মণ আলু গুড়া আনছিলাম বেচলাম বেওয়ার লগে তো ঠগুন যেত না আমার আরো বাড়াই কোন লাগবো হ বেওয়াই আমিও 25 মণ পেঁয়াজ আনছিলাম এর লাগেই তো আমার বাজার থেকে লস তুমি 20 মন আলু গোড়া জমা দাও তুমি 25 মন পেঁয়াজের জমা দাও সর্বনাশ 5 কেজি আলু গুড়া আনছিলাম বেচছি এখন যদি 20 মণ আলু গুড়ার জমা দেওয়ার লাগে সর্বনাশ এটা কোন হতে কি হইরে আনলাম 3 কেজি পেঁয়াজ বেচছি কোন 25 মণের টাকা দূর লাগতাছে বাড়ি বেটা বেচে মানে টাকা দূর লাগে বেওয়াই 25 মণ পেঁয়াজ এই জন্যই বলে চালাকি সব সময় কাজে আসে না জমা চাইতাছে জমা আইনের তো বেশি না মাত্র 20 মণ চাচা চালায় জমাটা দিন যে হিসাব মিলাই পাইতাছি না বেওয়াই অতি চালাকের গলায় দড়ি জান জায়গা জায়গা কই যান জমা দিয়ে ধরে যান একটা স্টোরি বলি সারাক রমজান ও হাসেল ডিম এক গ্রামে ছিল এক ব্যক্তি নামটা রমজান সে খুব চালাক হিসাবে পরিচিত ছিল তার বিশ্বাস ছিল সে নাকি গ্রামের সবচেয়ে বুদ্ধিমান মানুষ
একদিন রমজান বাজারে হাঁসের ডিম বিক্রি করতে গেল। সে ভাবলো, যদি আমি হাঁসের ডিমগুলো কিছু রং লাগিয়ে বলি এগুলো বিদেশি হাঁসের ডিম, তাহলে দাম দ্বিগুণ নেওয়া যাবে। সে ঠিক তাই করলো। ডিমগুলোতে রং লাগিয়ে বলল, এগুলো ডিম কিন্তু লাল হাঁসের, বিদেশ থেকে এসেছে, খেলেই বুদ্ধি বাড়ে। গ্রামের লোকজন হাসতে হাসতে কিনে ফেললো কয়েকটা, কিন্তু এক বৃদ্ধ একটু সন্দেহ করলেন। তিনি একটা ডিম কিনে বাড়িতে গিয়ে ফুটালেন। ভিতরটা সাধারণ হাঁসের ডিমের মতনই ছিল। পরের দিন বৃদ্ধ লোকটা পুরো গ্রাম জড়ো করে রমজানকে ডাকলো আর বলল, এই যে রমজান, বিদেশি হাঁসের ডিম বলেছিলে, কিন্তু খোলার পর দেখি এগুলো তো আমাদের রংপুরের হাঁসের ডিম। রমজান থতমত খেয়ে বলল, আসলে ওরা বিদেশি রংপুরের হাঁসের ডিম ছিল। সবাই হেসে গোড়াগড়ি খেতে লাগলো। এরপর থেকে কেউ আর তার কথা বিশ্বাস করতো না, বাজারেও কেউ তার কাছ থেকে কিছু কিনতো না। এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? অতি চালাকি করতে গিয়ে নিজে ফাঁদে পড়ে, তাই সত্য পথে থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। অরিজিনাল ভিডিওটি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে আসতে পারেন। ভিডিওতে যদি কোনো অংশে ভুল হয় অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।